অ্যান্ড্রয়েড ফোনে কিংবা হ্যান্ডসেটে কিংবা মাঠে এসছেন, দূর দূরান্তের মানুষ আজকে জড়ো হয়েছেন আজকে ক্রিকেট উৎসবে। মাঠে ক্রিকেট উৎসব আজকের জন্য আমাদের দুহাত ভরে আনন্দ দিচ্ছে। সব বয়সের মানুষের আগমন হয়েছে। 8 থেকে 80 সবাই বলছে চলো একবার রোড ফুটবল মাঠে ঘুরে আসে। আসলে এইরকম সুযোগ কিন্তু বারবার আসবে না প্রত্যেক মানুষের কাছে। কারণ যদিও অনেকে টিভিতেও খেলা দেখছেন, লোকাল চ্যানেলেও কিন্তু সরাসরি সম্প্রচার হচ্ছে। আর প্রচুর মানুষ তাকে রয়েছে এই মুহূর্তে কিন্তু এই ম্যাচের দিকে। সেমিফাইনাল আর তারপরে গ্র্যান্ড ফিনাল কার হাতে উঠবে, আর 4 হুইলারের চাবি কার হাতে উঠবে 2 হুইলারের চাবি। দিবাকর এদিকে বল হাতে আমরা দেখতে পাচ্ছি দিবাকরকে। গোটা টুর্নামেন্টে তিনি কিন্তু 3টি উইকেট নিয়েছেন 3 ওভার বল করে। 20 রান দিয়ে 3টি উইকেট দখল করেছেন এই পর্যন্ত দিবাকর। প্রথম বল কিরণ পাওয়ার এই টুর্নামেন্টের যার সর্বোচ্চ রান কিন্তু 24। ভগবানপুর গ্রিন দলের রান 6। বিজয় গাড়ওয়ালি ডিপ থার্মেন অঞ্চলে ফিল্ডিং করবা ফাঁকে কিন্তু 1টি রান। এই 1টি রানের সুবাদে ওম বেঙ্গল যাদের সংগৃহীত রান ইতিমধ্যে 1টি উইকেট হারিয়ে কিন্তু 7। দিবাকর সম্পর্কে কিন্তু প্রশংসা করতে হবে, যেভাবে তিনি রিটার্ন ক্যাচটি নিয়েছিলেন ওইরকম রিটার্ন ক্যাচ নেওয়া কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার। প্রত্যেকটি খেলোয়াড় যেন আজকে শেষ রক্তবিন্দু দিয়ে অন্তত জিততে চাইবেন, কারণ সেমিফাইনাল জিততে পারলেই অন্তত চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু এগিয়ে যাবেন। শাহিদ শেখ আরেক পাঞ্জাবের খেলোয়াড়। দিবাকর লেন্থ বল এবং ব্যাটসম্যান এগিয়ে গিয়েছিলেন খেলার জন্য, শেষ মুহূর্তে কিন্তু অনেকটা মুভ করেছিল বলে ব্যাটসম্যান কিন্তু নাগাল পানি। প্রথম ওভারের পরিসমাপ্তি হলো, প্রথম ওভারের শেষে 7 উইকেটের বিনিময়ে। আর এই ম্যাচটি কিন্তু 7 ওভার করে সম্পন্ন হবে। এর আগে আমরা দেখেছি 6 ওভার এবং একটি ম্যাচ মাত্র আলোর স্বল্পতার জন্য 5 ওভার করে করা হয়েছিল। তারপরে সেমিফাইনাল কিন্তু 7 ওভার, আর দুটো সেমিফাইনাল কিন্তু 7 ওভার করে সম্পন্ন হবে। মাঠে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের কিভাবে তারা রিয়াকশন করছেন, নিজের প্রিয়জনদের জন্য বার্তা দিচ্ছেন যে আমি বা আমরা রয়েছি কিন্তু মাঠে, রোড চন্দ্রকোনা ফুটবল মাঠে। শুধু আনন্দের যেন অবগাহন করছে ওনারা। রঙে রূপে বর্ণে যেমন বর্ণময় এই টুর্নামেন্ট, তেমনি এই মাঠকেও কিন্তু রঙিন করে দিয়েছে দর্শকরা। লাল নীল সবুজ সাদা যেন রঙে রঙে রাঙা হয়ে গেছে সারা মাঠ, সারা গ্যালারি। আমাদের মূল মঞ্চের পাশেই উত্তম রানা স্মৃতি মঞ্চ এবং পাশেই সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নামেও কিন্তু স্মৃতি মঞ্চ উৎসর্গিত হয়েছে এবং মিউজিক বক্স, এবং তার পাশেই আমাদের গ্যালারি রয়েছে। গ্যালারিতে বসেও কিন্তু দর্শকরা উপভোগ করছেন এজিএসি কাপের প্রত্যেকটা ম্যাচ। তিল ধারণের জায়গা নেই। আমাদের বাঁ দিকেই মাঠে আসার জন্য যে মেন
প্রবেশদ্বারটি রয়েছে এবং সামনে যে প্রবেশদ্বারটি রয়েছে প্রচুর মানুষ এগিয়ে আসছে, ধেয়ে আসছে আজকে কিন্তু রোড চন্দ্রকোনার ফুটবল মাঠের দিকে। দিবাকর এই ওভারে কিন্তু একটি উইকেট পেয়েছেন এবং নিজের বলেই রিটার্ন ক্যাচ নিয়েছিলেন এবং একটি অসাধারণ ক্যাচ। থমাস ডায়াস, যিনি গত ম্যাচে বিশেষ করে ভগবানপুর গ্রিন গ্রুপের বিরুদ্ধে তিনি 52 রান করেছিলেন, একটা আত্মবিশ্বাস থাকবে কিন্তু তার মধ্যে। এবং সর্বোপরি থমাস ডায়াস এবার দূর প্রান্ত থেকে বিজয় পাউলের প্রথম বল একেবারে পাওয়ার দেখিয়েছেন এবং সেটি মাঠের বাইরে। থমাস ডায়াস, আর সঙ্গে সঙ্গে কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। দর্শকরা চাইছিলেন যে ছোট্ট বলটি কখন মাঠের বাইরে যাবে, কখন তারা ভেঁপুর আওয়াজ গগনভেদী চিৎকার করবে। ডায়াসের 7 এবং দলের রান কিন্তু 1 লাফে পৌঁছে গেল 13-তে। দ্বিতীয় ওভারে খেলা চলছে। যোগেশ ফ্যাঙ্কার্ড, বিজয় পাউলে, মুম্বাই ক্রিকেটের আরেক বড় নাম। গত ম্যাচেও আমরা দেখেছিলাম কিন্তু কিভাবে পিকু পালের উইকেটে তুলে দিয়েছিলেন এবং শটে এবং সঙ্গে সঙ্গে পাওয়ারফুল শট, আর সেটিও কিন্তু মাঠের বাইরে। সরলা মেডিকেল স্টোরস ওভার বাউন্ডারি। দর্শক এই মুহূর্তে কিন্তু আনন্দে মেতে উঠেছে, আনন্দে অবগাহন করছে। দলের রান 1 লাফে পৌঁছে গেল 19-এ। প্রথম উইকেট প্রথম ওভারই কিন্তু পতন হয়েছিল 6 রানের মাথায়। সাইদ শেখ এবং থমাস ডায়াস, যাদের উপরে কিন্তু অনেক আস্থা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি জায়ান্টস, যে বলটা বাইরে গেছে, বলটা চলে এসেছে, বলটা চলে এসেছে। মন্দির প্রান্ত থেকে বিজয় পাউলে, যিনি কিন্তু গত 2টি ম্যাচে কিন্তু একটি উইকেট পেয়েছেন, যেখানে পিকু পালের উইকেট তার সেরা ডেলিভারি। যখন পিকু পাল প্রথম 3 বলে 3টি ওভার বাউন্ডারি মেরেছিলেন, চতুর্থ বলে একটা অসাধারণ ইয়ার্কার বল ছিল, যেখানে কিন্তু পিকু পালকে ফিরতে হয়েছিল। এবার এই ওভারের পরের বলটি করার জন্য আসছেন। পরের বল একটু ঠুকে দিয়েছিলেন এবং এটি কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেননি, যদিও ব্যাটসম্যান দেখলেন যে অনেক বাইরে, নিজেকে সংযত রাখলেন, জানেন এই বল থেকে কোনো ঝুঁকি নয়। আর যেখান থেকে একটি রান কিন্তু এলো, দলের রান 20। ওম বেঙ্গল ডন 11 জেবি ব্রাদার্সের মধ্যে প্রথম সেমিফাইনাল। বিজয় জোরের উপরে এক্সট্রা কভারের দিকে এবং বল যতক্ষণে কিন্তু অসাধারণ ফিল্ডিং আর দর্শকদের করতালির বন্যা অসাধারণ ফিল্ডিং এর জন্য, এবং প্রতিনিয়ত খেলোয়াড়দের উৎসাহিত করছেন এবং তার ফাঁকে কিন্তু একটি রান 21-এ পৌঁছে গেল ওম বেঙ্গল। আর এদিকে কিন্তু রদবদল ঘটে গেছে। সিলি পয়েন্টে কিন্তু রাজ পাসওয়ান একটা মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার জন্য তিনি কিন্তু রয়েছেন। বিজয় আবার চমৎকার ইয়ার্কার, আর যেরকম ইয়ার্কার বলে তিনি পিকু পালকে আউট করিয়েছিলেন, আর সেই রকম একটি চমৎকার ইয়ার্কার লেন্থের বল ছিল এবং ব্যাটসম্যান শেষ মুহূর্তে কিন্তু বলের লাইন থেকে নিজের চোখটি এড়ায়নি, বল দেখে ব্যাটটি নামিয়ে দিলেন, কোনো রকমের সামাল দিলেন। এই ওভারে এখনো পর্যন্ত 9 করে 4টি বল হয়েছে এবং 14 রানের স্টেপ। পঞ্চম বল, এটিও কিন্তু একটু জোরের পর বল করেছেন, লেগ স্টাম্পের বাইরে, বাউন্স করেনি এবং আম্পায়ার জয়দীপ দাস জানিয়ে দিলেন কিন্তু এটি ওয়াইড। এই ওভারে দ্বিতীয় ওয়াইড, আরও 2টি বলের খেলা বাকি।
দ্বিতীয় ওভারে 2টি বলের খেলা বাকি রয়েছে। ডাউন দ্য গ্রাউন্ড এবং একটি রান পাবেন, একটি রান, অর্থাৎ সাহিদ শেখ তার প্রথম রানটি করলেন এবং দলের রান এই নিয়ে মোট হলো 23। দর্শক এখনো কিন্তু অনেকেই মধ্যাহ্নে যাননি, জানেন মধ্যাহ্নে গেলেই কিন্তু খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন। এবার আউট, আবার কিন্তু উইকেটের গোড়ায় বিজয় পাউলে যেন তার বোলিং এ পাওয়ারটি দেখিয়ে দিলেন এবং অসাধারণ ডেলিভারি, স্বপ্নের ডেলিভারি এবং দ্বিতীয় উইকেটের পতন। আর মুম্বাইয়ের ভার্সেস মুম্বাই, বেস্ট ভার্সেস বেস্টের লড়াই এবং মুম্বাই ভার্সেস মুম্বাই লড়াইয়ে কিন্তু একটা জমজমাটি ম্যাচ কিন্তু আমরা দেখব। ওভার শেষ, দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে দলের রান 2 উইকেটের বিনিময়ে সংগৃহীত হয়েছে ওম বেঙ্গল দলের 23। নতুন ওভার শুরু হবে। আবার আমরা ধন্যবাদ জানাবো এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, যার অনুপ্রেরণায় দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে জেলা ছাড়িয়ে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ। প্রত্যেক ক্রিকেট লাভার্সের মনে একটা জায়গা করে নিয়েছে টেনিস ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট টুর্নামেন্ট। আর এজিএসি কাপ, যাদের বিজয়ী পতাকা গত বছরই উড়েছিল, সেরা টুর্নামেন্টের তকমা পেয়েছিলেন কিন্তু ম্যাসিস অ্যাওয়ার্ডে। কলকাতার বুকে ম্যাসিস যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সমস্ত টুর্নামেন্টকে বাঁচা হয়েছিল, সবার আগে এগিয়ে গিয়েছিল কিন্তু এজিএসি কাপ। নতুন ওভার শুরু হবে, আমন্ত্রণ জানাবো আমি অভিষেককে। ऐसे ही और भी वीडियोस के लिए चैनल को सब्सक्राइब करो और बेल आइकन को दबाना बिल्कुल मत भूलना। थैंक यू सो मच रॉबिदा। और यहां पर मौजूद तमाम दर्शकों के साथ मैं अभिषेक शानू, आप तमाम व्यूअर्स और मैदान पर बैठे दर्शक सबका बहुत तहे दिल से स्वागत, अभिवादन और इस्तकबाल करता हूं। एक बड़ा मुकाबला, बड़ा दिन है यहां पर। सेमीफाइनल पहला और उसमें जेवीए ब्रदर्स के कप्तान ने टॉस जीता और आमंत्रित किया यहां पे सामने वाली टीम को बल्लेबाजी के लिए। फिलहाल तीसरे ओवर के साथ गेंदबाज तैयार होते हुए যারা বিক্রি করছেন তাদেরকে বলছি আপনারা বাইরে যান, আপনারা বাইরে যান, বাইরে গিয়ে বিক্রি করুন, বাইরে একটু ফ্লেক্সি, হ্যাঁ ফ্লেক্সটা ছেড়ে দিন। तो इसी के साथ यहां पर बॉलर अपने बॉलिंग मास पर तैयार होते हुए पूरी तरीके से सिद्दत मेहता सब कुछ रोकते हुए आपने देखा यहां पर स्लोवर डिलीवरी का बढ़िया इस्तेमाल और इस तरीके से एक और विकेट जोड़ लीजिए टीम के खाते में। क्या बात है, इस तरह की गेंदबाजी निश्चित तौर पर सामने वाली टीम पर दबाव डालेगी। ব্যাটে বলে হবে সংখ্যা, ছুটবে বল এদিকে ওদিকে, গ্যালারিতে বসে সবাই করো এনজয়, হার আর জিতের লড়াই। এজিএসি, এজিএসি, এজিএসি কাপ। এজিএসি, এজিএসি, এজিএসি কাপ। और इसी के साथ एक और विकेट जब वापस पवेलियन लौट चुका है तो कितना ज्यादा प्रेशर रहेगा, क्योंकि ये आमतौर पर जो 6 ओवर का मुकाबला रहता था उसमें 1 ओवर और ऐड कर दिया गया है इस मुकाबले में, यानी कि 7 ओवर का निर्धारित मुकाबला। यहां पर बड़े बड़े बल्लेबाज, बड़ा नाम वापस लौट चुका है पवेलियन की तरफ। थॉमस डाइस, जिन्होंने कि आज भी हाथ खोलने का प्रयास किया लेकिन बहुत जल्दी वापस चल पड़े हैं पवेलियन की तरफ, और इन दोनों के ऊपर अब जिम्मेवारी रहेगी। 2 नए बल्लेबाज, बिलाल राजपूत और सुनील चावड़ी, ये दोनों कैसे टीम को आगे बढ़ाएंगे, ये सब कुछ देखना दिलचस्प रहेगा। ताकत झोंकते हुए आप
देखेंगे तमाम टीम के प्लेयर्स को, जेवीएफ ब्रदर्स से राज पासवान, आकाश तारेकर, योगेश पेनकर, और इस बीच ये गेंद थोड़ी से दूर रखने का प्रयास शरीर से और लाइन को मिस किया, और यहां पर नो बॉल चेक करना चाहेंगे अंपायर। तो इसी के साथ एजीएसी कप 2022, जिसका कि खूबसूरत सा आगाज आपने परसों देखा था और आज अपने अंजाम तक पहुंचा है। एक बहुत बड़ा दिन यहां पर इस क्रिकेट टूर्नामेंट के दृष्टिकोण से देखा जाए, वन ऑफ द बिगेस्ट टूर्नामेंट इन ऑल ओवर इंडिया, पूरे इंडिया के अंदर सबसे बिगेस्ट टूर्नामेंट में से एक अब एजीएसी कप जाना लगा है। फेयर डिलीवरी यहां पे इसी के साथ फेयर। तो चलिए तैयार हो जाइए एक बार फिर से। तो कई सारे बड़े प्लेयर आपको इस टीम में भी नजर आने वाले हैं। आपने देखा इससे पहले थॉमस डाइस को, जो कि वापस लौट चुके हैं पवेलियन की तरफ। अभी मौजूद बिलाल और सुनील चावड़ी। इस बार इस गेंद को झपट्टा सा मारा है, पहुंचाया है बाउंड्री लाइन के ऊपर से बाहर 6 के लिए। जो चौका उड़ते उड़ते जाए उसे हम छक्का कहते हैं, और उसी छक्के पर मुहर लगा दिया है बल्लेबाज ने। क्या बात है, सुनील चावड़ी नाम है इस बल्लेबाज का। कमाल की बल्लेबाजी यहां पर मिड विकेट के ऊपर से लगाया हुआ यह बेहतरीन छक्का सुनील के द्वारा। इस बीच यहां पर एक शानदार क्रिकेट टूर्नामेंट आप सब देख रहे हैं। अभी भी कई बड़े गेंदबाजों का आना बाकी है। अभी आप विजय गढ़वाली, जो कि बहुत अच्छी गेंदबाजी की है अभी तक पूरे टूर्नामेंट में, मैन ऑफ द सीरीज की भी दौड़ में वो अपने आप को बनाए रखा है। क्या आज उस फहरिस्त में शामिल होने के लिए और विकेट हासिल करेंगे? ये सब कुछ हम देखेंगे इस मुकाबले के अंदर। एक बड़ा टूर्नामेंट, बड़ा सा आयोजन यहां पर। बल्लेबाज सुनील चावड़ी तैयार होते हुए। यहां पे पहले से ही प्लानिंग बना करके खेला हुआ ये स्ट्रोक सीधे पहुंचेगी दर्शक के पास। बनाया फील्डर, लीजिए स्कोर कार्ड के सामने भैया अंकित कर दीजिए 6 और रन। और इस छक्के के बाद स्कोर जा पहुंचा 36, लॉस ऑफ 3 विकेट। इस शॉट पर बल्लेबाज ने झोंका था अपना संपूर्ण समर्पण, जिसके बदौलत यहां पर स्कोर भी आगे बढ़ा 36। और अब यहां से कितने रन्स और बनेंगे, क्योंकि इसके बाद 4 ओवर का खेल और शेष रह जाएगा। ताड़ाताड़ी करूं। इनके ऊपर जिम्मेवारी यहां पे लाइन से भटके, दिशा से भटके, और अंपायर ने निश्चित तौर पर इसे वाइड दिया, और इस वाइड के सहारे स्कोर भी आगे बढ़ेगा। फिलहाल अब यहां पर जरूरत है आपको बड़े स्ट्रोक के साथ साथ अपने आप को बचाए रखने की। कितनी दूर तक ले जा पाते हो आप टीम को। ये लीजिए, इस बार फुल लेंथ करने का प्रयास था, बहुत हद तक सफल भी हुए गेंदबाज। लेंथ को खींच रहे हैं, कभी आगे रखने का प्रयास, कभी पीछे रख रहे हैं, कभी छोटी गेंद रख रहे हैं। तो चलिए यहां पे एक और ओवर की समाप्ति होती हुई 3 ओवर का खेल हुआ खत्म। 3 के बाद स्कोर 37, 3 विकेट के नुकसान पर। तो 37, लॉस ऑफ 3 विकेट यहां पर एजीएसी कप 2022 में। आप सब जितने भी लोग पहुंचे हैं, आप सबका बहुत এই দিক দিয়ে तहे दिल হাঁটছেন से কেন? এই দিক দিয়ে হাঁটবেন না। এই দিকে কেন হাঁটছেন? এটা ভিআইপি জোন। ভিআইপি জোনের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছেন আপনারা।
आप सबका बहुत तहे दिल से अभिवादन है इस क्रिकेट टूर्नामेंट में। जितने भी लोग पहुंचे हैं, जितने भी लोग लाइव स्ट्रीमिंग में हों, आज ये फाइनल डे है तो हो भी क्यों ना लोगों की दिलचस्पी लाइव स्ट्रीमिंग में भी देखिए। बहुत बड़ी संख्या में लोग आज हमारे साथ जुड़े हुए हैं, बने हुए हैं। लगभग 5,000 के आसपास लाइव स्ट्रीमिंग में और 20 से 30,000 दर्शक मैदान पर। तो यही तो है इस AGAC कप का क्रेज। वन ऑफ द बिगेस्ट टूर्नामेंट क्यों है तो आप सब खुद देख सकते हैं। तैयार अब विजय गढ़वाली, इस टूर्नामेंट के सबसे सफल गेंदबाज। इस सफल गेंदबाज को असफल कैसे बनाते हैं बल्लेबाज, यही तो है क्रिकेट का डेफिनेशन। और इस डेफिनेशन को परिभाषित किया है इस बल्लेबाज ने। नाम है बिलाल राजपूत। कमाल का स्ट्रोक, सीधे भेजा दर्शकों के पास और उन्होंने लपका था कैच। तो इस तरीके से यहां पे छक्के के साथ स्वागत किया है इस बार विजय गढ़वाली का। जरूर विजय विकेट के लिए जाना चाहेंगे क्योंकि अभी तक सर्वाधिक विकेट इस टूर्नामेंट में। ये लीजिए, यहां पर हवा में गेंद खड़ी है, विकेट कीपर पीछे भी नीचे भी और आउट। इस तरीके से यहां पर विजय ने आखिरकार सफलता दिला ही दी। आखिर इनका नाम क्यों है विजय? विजयी पताका ये इसीलिए तो फहराते हैं भैया। চন্দ্রকোনা রোডের মাটিতে ব্যাটে বলে হবে সংখ্যা, ছুটবে বল এদিকে ওদিকে, গ্যালারিতে বসে সবাই परिंदे रुक मत, तुझ में जान बाकी है। আর জিতের লড়াই। परिंदे रुक मत, तुझ में जान बाकी है। मंजिल दूर है लेकिन अभी बहुत उड़ान बाकी है। आज न कल तेरी मुट्ठी में होगी ये दुनिया, लक्ष्य पर अगर तेरा ध्यान बाकी है। तो यहां पे अब क्या स्ट्रेटेजी होती है? फिलहाल थर्ड अंपायर को रेफर किया गया है और अब यहां पर देखने वाली बात होती है कि डिसीजन क्या आएगा यहां से। फिलहाल चेक करना चाहेंगे एक बार फिर से अंपायर। फिलहाल मैं बात कर रहा हूं AGAC कप 2022 की, जो कि ये क्रिकेट टूर्नामेंट एक बेहतरीन सा आयोजन यहां पर आप सबने देखा। और अभी तक जिस तरीके से ये क्रिकेट टूर्नामेंट आप देखेंगे कि मैन ऑफ द सीरीज और मैन ऑफ द मैच, जो अभी तक जिस तरीके से कौन इस होड़ में आगे बढ़ेंगे, क्योंकि कई सारे प्लेयर इस फहरिस्त में अपने नाम को जोड़े रखा है, लेकिन विजय गढ़वाली अभी तक बहुत आगे नजर आ रहे हैं इन सब से। और हो भी क्यों ना, इन्होंने पहले ही मुकाबले में 7 रन देके 5 विकेट हासिल किए थे। कल तकरीबन 1.5 से 2 लाख लोगों ने इस मुकाबले को देखा था और आज यही संख्या तकरीबन 10 लाख के पार जाएगी, ये मुझे विश्वास है। और ये सब चीजें आप फिलहाल देख सकते हैं इस क्रिकेट टूर्नामेंट की खूबसूरती को। अंपायर डिसीजन जो कि थर्ड अंपायर अब रेफर कर रहे सही, और इस तरीके से तो इसी के साथ यहां पर थर्ड अंपायर एग्री करेंगे आपके डिसीजन के साथ, यानी कि फील्ड अंपायर ऑन फील्ड अंपायर के डिसीजन के साथ एग्री कर रहे थर्ड अंपायर। तो चलिए इस मैच की तरफ आगे बढ़ते हैं। फिलहाल ये खूबसूरत सा क्रिकेट टूर्नामेंट, बेहतरीन खेल की नुमाइंदगी चंद्रकोना, देख लीजिए स्क्रीन पर, यही चमचमाती हुई रेड कलर की
ऑल्टो 800 आपको सौंपी जाएगी। तो इस मुकाबले में आप तैयार रहिए। कौन खिलाड़ी इसके हकदार होंगे ये देखना दिलचस्प। आप सबको जो स्क्रीन पर दिखाया जा रहा है ऑल्टो 800 वो सौंपी जाएगी टूर्नामेंट के बेस्ट परफॉर्मर को। इस बीच यहां पर दिशा से भटकी हुई और इस तरीके से आगे बढ़ना चाहेंगे। क्या कुछ होता है इस मुकाबले में, विजय कितने और विकेट ले पाते हैं, क्या स्ट्रेटेजी विजय की रहेगी, ये सब कुछ हम देखेंगे। कुछ ना कुछ इस खिलाड़ी में खास जरूर है। इस बार खोद करके निकाला था लेकिन एक दो टप्पे के बाद गेंद बाउंड्री लाइन की तरफ बढ़ेगी। फिलहाल एक खूबसूरत सा आयोजन, एक अद्भुत लम्हा। शिद्दत और तन्मयता को आप देख सकते हैं यहां के दर्शकों को, और हमारे व्यूअर्स तकरीबन 5 से 10 हजार जो कि डिजिटल प्लेटफॉर्म पर हैं, और मैदान पर तकरीबन 20 से 25 हजार दर्शक हमारे बीच मौजूद हैं। आप सबका बहुत तहे दिल से स्वागत और अभिवादन। एक शानदार क्रिकेट टूर्नामेंट की नुमाइंदगी यहां पर आप सब देख रहे हैं। एक शानदार सा आयोजन, अभी तक जो इतिहास रचा है। कई सारी टीम थी, 16 टीमों ने पार्टिसिपेट किया था, लेकिन 12 टीमों का सफर थम चुका है। ये लीजिए गेंद हवा में खड़ी है, दूर कितनी दूर जाएगी, फील्डर नीचे भी और पीछे भी आउट। इस तरीके से विजय गढ़वाली आज बंगाल में गाड़ा है अपना झंडा। क्या बात है, इस खिलाड़ी में कुछ ना कुछ 24 कैरेट कड़ा सोना। ये खिलाड़ी চন্দ্রকোনা রোডের মাটিতে ব্যাটে বলে হবে সংখ্যা, ছুটবে বল এদিকে ওদিকে, গ্যালারিতে বসে সবাই করো এনজয়। तो चलिए यहां पर इसी के साथ अब आपको स्क्रीन पर नजर आएंगे नए बल्लेबाज के रूप में ऐश्वर्य सुरवे, जो कि मुंबई T20 लीग खेल चुके हैं, जिसके कि ब्रांड एम्बेसडर क्रिकेट के भगवान कहलाने वाले सचिन तेंदुलकर होते हैं उस टूर्नामेंट के, और कई सारे दिग्गज प्लेयर उस टूर्नामेंट में साथ होते हैं प्लेयर्स के, और उस टूर्नामेंट में आपको खेलते हुए नजर आते हैं पृथ्वी शॉ, श्रेयस अय्यर, सूर्य कुमार यादव, ऐसे बड़े बड़े नाम आपको, उनके साथ इन्होंने उस टूर्नामेंट में पार्टिसिपेट किया था। ऐश्वर्य सुरवे लंबे ऊंचे कद के खिलाड़ी, यहां पर हवा में गेंद खड़ी हो चुकी है। विजय गढ़वाली के लिए एक और मौका और आउट। इस तरीके से इस खिलाड़ी ने तो यहां पर झंडा गाड़ ही दिया है आखिरकार, और पूरे टूर्नामेंट में इनका अद्भुत सफर। मैन ऑफ द सीरीज की दौड़ में खुद को पहले पोजीशन पर ला खड़ा कर दिया है। ব্যাটে বলে হবে সংখ্যা, ছুটবে বল এদিকে ওদিকে। विजय गढ़वाली ने विकेट के दहाई आंकड़ा को अब इसी के साथ छू लिया है। पहले गेंदबाज इस टूर्नामेंट में जिन्होंने 10 विकेट के आंकड़ा को छू लिया है। नाम है इस खिलाड़ी का विजय गढ़वाली, द मैन फ्रॉम उत्तराखंड। एक महानगर से चलकर दूसरे महानगर में पहुंचे क्रिकेट खेलने के लिए विजय गढ़वाली, यानी कि दिल्ली के रास्ते पहुंचे यहां पर सिटी ऑफ जॉय कोलकाता में। एक महानगर से दूसरे महानगर की दूरी बहुत अद्भुत रहा, बहुत सुकून वाला रहा, बहुत अविश्वसनीय रहा, बहुत अद्वितीय रहा। इस खिलाड़ी में बहुत खास बात जो अभी तक दिखी है, इस मुकाबले के अंदर भी 3 विकेट हासिल कर लिया है। क्या बात है। यहां पे फिर से एक और मौका बन रहा था। एक वक्त तो ऐसा लगा कि विकेट का चौका पूरा कर लेंगे विजय गढ़वाली,
लेकिन यहां पर एक सफल ओवर का समापन हुआ विजय के द्वारा। द मैन फ्रॉम दिल्ली इन सिटी ऑफ जॉय कोलकाता। दिल्ली से कोलकाता की दूरी कितनी खास रही होगी ये खुद बयां करेंगे पोस्ट मैच प्रेजेंटेशन में विजय गढ़वाली। कितना अद्भुत सफर रहा इस एजीएससी कप 2022 में। बहुत शानदार आयोजन, अद्भुत सा लम्हा यहां पर। और मैं इतना कहना चाहूंगा कि रख हौसला, वो मंजर भी आएगा। प्यासे के पास चलकर समंदर भी आएगा। थक कर मत हार है मेरे मंजिल के मुसाफिर, मंजिल तो मिलेगी ही, और ये जो कार मिलेगी ना उसका भी मजा आएगा। तो लगे रहिए आप सब इस क्रिकेट टूर्नामेंट में। और इसी के साथ नए ओवर की शुरुआत होगी, और नए ओवर के साथ गेंदबाज अगर तैयार होंगे तो कमेंट्री बॉक्स में भी हमारे साथ तैयार होंगे समरेश दा। অনেক ধন্যবাদ অভিষেক। আরো একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে ভারতবর্ষের অন্যতম সেরা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এজিএসসি কাপ 2022-এর ফাইনাল ডেতে প্রথম সেমিফাইনাল ম্যাচ আপনারা দেখছেন, যার একদিকে ওম বেঙ্গল, অন্যদিকে জেভিয়ার ব্রাদার্স ডন 11 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অফ দ্য টুর্নামেন্ট। টসে জয়লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন জেভিয়ার ব্রাদার্সের দলাধিপতি মুকেশ চৌধুরী। ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ওম বেঙ্গল দলকে। 7 ওভারের ম্যাচ, প্রথম দল হিসেবে কারা পৌঁছবে গর্বের গৌরবের এজিএসসি কাপ 2022-এর ফাইনালে, সেই লড়াইটা চলছে 22 গজে। বিজয় পাউলে পরের বল নিয়ে এখানে আইসোডিয়া সুরভে তেমন ভালো সম্পর্ক ঘটাতে পারেননি, একটা রান এসছে তার ব্যাট থেকে। এই খেলোয়াড়টিকে দেখুন, মুম্বাই প্রিমিয়ার লিগ খেলেছেন আইসোডিয়া সুরভে, এবং মুম্বাই প্রিমিয়ার লিগ খেলা আরো এক খেলোয়াড়। এই মাঠে আপনারা গত সিজনে দেখেছিলেন অঙ্কুর সিংকে, তিনি চোটের কারণে এ মরশুমে আসতে পারেননি। তো যে মানের খেলোয়াড়রা প্রত্যেক দিন প্রত্যেকটা দলে পার্টিসিপেট করছেন, সেখান থেকে সহজেই অনুমেয় সার্জার আন্তর্জাতিক মাঠে 10PL যে খেলোয়াড়দের আপনারা দেখে থাকেন, মুম্বাইয়ের সুপ্রিমো চষক, শক্তি চষক কিংবা বিগ ব্যাস, সেই মানের প্রত্যেকটি খেলোয়াড় পার্টিসিপেট করলেন বঙ্গ টেনিস ক্রিকেটের সর্ববৃহৎ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এজিএসসি কাপ 2022-এ। তিলে তিলে তিলোত্তমা করে তুলেছেন এই টুর্নামেন্টকে আপনারা সবাই। আপনাদের প্রত্যেকের গৌরবোজ্জ্বল উপস্থিতি, দর্শকদের কলকাকলি, মুখরিত হচ্ছে সারা মাঠ। পরের বল পাউলের, এখানে আইসোডিয়া সুরভে লং অফ অঞ্চলের উপর দিয়ে বল চাপে মাঠের বাইরে। আরো একটা দর্শনীয় ওভার বাউন্ডারি আসবে, সরলা মেডিকেল স্টোরস ওভার বাউন্ডারি। জায়ান্ট স্ক্রিনে এক পলক চোখ রাখলেই আমরা দেখতে পাচ্ছি জনজোয়ার, জনপ্লাবন। যেভাবে দর্শকরা আজকে সকাল থেকে ফাইনাল ডেকে গৌরবোজ্জ্বল করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, আমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে, অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে। আইসোডিয়া সুরভে, এখানে তার ব্যাট কিন্তু কথা বলছে। দলের বিপদের সময় ব্যাটটাকে চওড়া করতে হবে, বড় ম্যাচ স্নায়ু চাপটা নিতে হবে, একটা বড় স্কোর খাড়া করতে হবে, কারণ বিপক্ষে রাজ পাসওয়ান, রোহিত সিং, মুকেশ চৌধুরী, যোগেশ পেনকারের মতো ব্যাটসম্যানেরা রয়েছেন। আর যে অনবদ্য বোলিং পুরো টুর্নামেন্ট জুড়ে এখানে করছেন বিজয় গাড়ওয়ালি, তার সমর্থকেরা অন্তত খুশি হবেন। এখনো পর্যন্ত অভিষেক বলেছে 10টি উইকেট তার নামে লেখা হয়েছে। প্রথম ম্যাচ থেকে 5টি উইকেট, কোয়ার্টার ফাইনালে 2টো উইকেট, এবং সেমিফাইনাল ম্যাচে এখনো পর্যন্ত 3টি উইকেট তার নামে। এবার ব্লক হলে দেওয়ার চেষ্টায় কাভার অঞ্চলের দিকে ফিল্ডসম্যান আছেন, ফেরত পাঠানোর ফাঁকে প্রান্ত বদল, একটা রান যোগ হবে আইসোডিয়া সুরভে তার খাতায়, এবং সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। পঞ্চম ওভারের খেলা শেষ। 5 ওভার শেষে ওম বেঙ্গল দলের সংগৃহীত রান 62, 6 উইকেটের বিনিময়। প্রথম উইকেটের পতন ঘটেছিল 6 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন 23 রানের মাথায়, তৃতীয় উইকেটের পতন 23 রানের মাথায়,
চতুর্থ উইকেটের পতন 45 রানের মাথায়, পঞ্চম উইকেট 45 রানের মাথায় এবং ষষ্ঠ উইকেট 45 রানের মাথায়। অর্থাৎ আমরা যদি গ্রাফটা দেখি 45 রানের মাথায় পরপর তিনটি উইকেটের পতন ঘটেছে, যেখান থেকে কিছুটা হলেও ব্যাকফুটে ওম বেঙ্গল। তবে যে মানের ব্যাটসম্যানেরা রয়েছেন এখান থেকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন। তো দেখা যাক ঐশ্বরিয়া সুরভে এবং আশিস মেহরুল এই জুটিটা দলকে উত্তরণের পথ দেখাতে পারে কিনা, একটা ভালো স্কোর বিপক্ষের সামনে খাড়া করতে পারে কিনা। বহু মানুষ আজকে মাঠে এসেছেন ক্রিকেটকে ভালোবেসে, ক্রিকেটের সঙ্গে এক আত্মার আত্মীয় হয়ে উঠেছেন। 22 গজের মহারণ দেখছেন। বাংলার সর্ববৃহৎ টেনিস ক্রিকেটের সঙ্গে সম্পর্ক জুড়েছেন। প্রায় 5000-এরও বেশি মানুষ ইউটিউব লাইভে রয়েছেন। বিজয় গাড়ওয়ালি ষষ্ঠ ওভারের জন্য এখানে ঐশ্বরিয়া সুরভে, আবারও হাওয়ায় বল, নিচে খেলোয়াড় রয়েছেন এবং একাদশতম উইকেটটি এখানে নিজের নামে করে নিলেন বিজয় গাড়ওয়ালি। 11টি উইকেট এখনো পর্যন্ত টুর্নামেন্টে তার নামে লেখা হয়ে গেল এবং এই ম্যাচে চতুর্থ উইকেট, চতুর্থ শিকারটি তার ঝুলিতে পুরলেন। অভিষেক বলছিল একটু আগে বঙ্গ টেনিস ক্রিকেটে প্রথমবারের জন্য ম্যাসিক্স স্পোর্টস অ্যাওয়ার্ড এবং যেখান থেকে সেরা বোলারের শিরোপাটা পেয়েছিল বিজয় গাড়ওয়ালি। তো গত মরশুমে সেরা বোলারের অ্যাওয়ার্ডটা কেন পেয়েছিল সেটা এই মরশুমে আরও একবার চোখে আঙুল দিয়ে অন্তত বারবার প্রমাণ করছে। বিজয় গাড়ওয়ালি দিল্লির খেলোয়াড়, কথাটা কম বলেন খুবই, কিন্তু বল হাতে যেভাবে ইফেক্টিভ রোলটা প্লে করেন সেটা সমর্থকদের মনের মণিকোঠায় ছুঁয়ে যাওয়ার মতো। বহু মানুষ আজকে দূর দূরান্ত থেকে এসছেন শেষ দিনের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করার জন্য। ওদিকে নতুন ব্যাটসম্যান আমরা দেখছি ফিরোজ শেখ, মুম্বাই টেনিস ক্রিকেটের আরও এক দাপুটে অলরাউন্ডার। তাঁর আগমন ঘটেছে 22 গজে। তিনি জুটি বাঁধবেন আশিস মেহরুলের সঙ্গে। আবারও হাওয়ায় বল, উইকেট রক্ষক রোহিত সিং তিনি ক্যাচটি তালুবন্দি করলেন এবং দ্বাদশতম উইকেট। এজিএসি কাপ 2022-এ এখনো পর্যন্ত 12টি উইকেট বিজয় গাড়ওয়ালি তার নামে লেখা হয়ে গেল। এই ম্যাচে এখনো পর্যন্ত 5টি উইকেট পেলেন বিজয় গাড়ওয়ালি। কি আগুন ঝরানো বোলিং পারফরম্যান্স! একা হাতে বিপক্ষের এত বড় ব্যাটিং লাইন আপকে খান খান করে দিলেন, তছনছ করে দিলেন বিজয় গাড়ওয়ালি। জেভিএ ব্রাদার্স জন 11-এর সমর্থকেরা মাঠের বাইরে থেকে করতালির ধ্বনিতে উৎসাহিত করছেন বিজয় গাড়ওয়ালিকে। ইউটিউব লাইভে অনেক সমর্থক তারা কমেন্ট করছেন গাড়ওয়ালির জন্য। প্রচুর মানুষ কর্মসূত্রে বিদেশে থাকেন, চন্দ্রকোনা রোড এবং পাশাপাশি এলাকার গড়বেতার, তারা মিস করছেন এই টুর্নামেন্টটাকে। তারা জানাচ্ছেন কমেন্টে আগামী বছর শিডিউলটা দেখে তারা আগে ভাগে চলে আসবেন ভারতে, কারণ এই টুর্নামেন্টের মজাটা লাইভ ব্রডকাস্টে যতটা মজা নিচ্ছেন তার থেকে বেশি মজা নিতে পারবেন মাঠে থেকে। ওদিকে নতুন ব্যাটসম্যান সোম সিং তিনি এসছেন, ফেস করবেন ফিরোজ শেখ। বিজয় গাড়ওয়ালি তার বোলিং মার্কে মন্দির প্রান্ত থেকে এখনো পর্যন্ত সংগৃহীত রান 62, 8 উইকেটের বিনিময়। ষষ্ঠ ওভারের খেলা চলছে, 7 ওভারের ম্যাচ। পরাস্ত ফিরোজ শেখ। দর্শকদের কলকাকলি মুখরিত হচ্ছে সারা মাঠ। মহিলা দর্শকদের জন্য মন্দিরের দিকে যে চেয়ারগুলো রয়েছে, পুরুষ দর্শকরা যারা বসেছেন আপনাদের বলবো ওই চেয়ারগুলো দয়া করে দাদা ছেড়ে দিন, ওটা মহিলা দর্শকদের জন্য চেয়ারগুলো রাখা রয়েছে।
আবারও হাওয়ায় বল, নিচে বিজয় গাড়ওয়ালি নিজেই রয়েছেন এবং আরো একটা উইকেট, ষষ্ঠ উইকেট এই ম্যাচে। 6টা উইকেট এখনো পর্যন্ত নিলেন বিজয় গাড়ওয়ালি। রুদ্ধশ্বাস খেলা হবে আজ চন্দ্রকোনা রোডের মাটিতে, ব্যাটে বলে হবে সংখ্যা, ছুটবে বল এদিকে ওদিকে, গ্যালারিতে বসে সবাই করো এনজয়, হার আর জিতের লড়াই। তো এখনো পর্যন্ত এই ওভারে 5টি বলের খেলা হয়েছে, কোনো রান আসেনি, 3টি উইকেটের পতন ঘটেছে। দেখা যাক এখানে মেডেন উইকেট সেটা নিজের নামে করতে পারেন কিনা। তবে বল হাতে যে কার্যকরী ভূমিকা নিয়েছেন এই ম্যাচে বিজয় গাড়ওয়ালি, সেটা অন্তত দর্শকরা মনের মণিকোঠায় দীর্ঘদিন লালন পালন করবেন স্মৃতিগুলো। রাজেশ বানিয়া নতুন ব্যাটসম্যান এসছেন এবং মেডেন উইকেট, মেডেন এবং 3টে উইকেট নিলেন এই ওভারে বিজয় গাড়ওয়ালি। অনবদ্য একটা ওভার বল করে গেলেন, দর্শকরা করতালির ধ্বনিতে প্লাবিত করছেন সারা মাঠ। আর এটাই চেনা চিত্র চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানের। খেলোয়াড়রা যখন ভালো প্রদর্শন করেন, বাইরে থেকে দর্শকরা উৎসাহিত করেন, তাদেরকে কুর্নিশ জানান। ষষ্ঠ ওভারের খেলা শেষ, 6 ওভার শেষে রান সংখ্যা 62, 9 উইকেটের বিনিময়। শেষ উইকেটের জুটি আপাতত 22 গজে ওম বেঙ্গল দলের। আর 7 ওভারের ম্যাচ, শেষ ওভারের জন্য কাকে বোলিংয়ে আনা হবে সেই চর্চাটা চলছে মাঠের মধ্যে। আমরা একটু দ্রুত করার জন্য ম্যাচটা বলবো, ম্যাচটা কন্টিনিউ করার জন্য বলবো দ্রুত, কারণ এরপরে সেকেন্ড সেমিফাইনাল, তারপরে ফাইনাল ম্যাচ রয়েছে। আমাদের ডিআই সাহেব মূল মঞ্চে রয়েছেন, তরুণ সরকার মহাশয় কয়েক মিনিটের মধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হবেন। পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক আইএএস রশ্মি কমল ম্যাডাম মহাশয়া উপস্থিত হবেন আমাদের সঙ্গে। ফাইনাল ডেতে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার, প্রাক্তন বাংলার রঞ্জি জয়ী দলের অধিনায়ক অশোক মালহোত্রা, এছাড়া উপস্থিত হবেন সমাজের বিভিন্ন স্তর থেকে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত হবেন আমাদের সঙ্গে ফাইনাল ডেতে পশ্চিমবঙ্গ সরকারের অনেক গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রী। তো এত সুন্দর একটা কর্মকাণ্ড যিনি আমাদের উপহার দিয়েছেন, আমরা হ্যাটসঅপ জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। আন্তর্জাতিক মানের টেনিস ক্রিকেট টুর্নামেন্ট বঙ্গবাসীকে উপহার দেওয়ার জন্য থ্যাঙ্কস টু ডিপিএসসি চেয়ারম্যান পশ্চিম মেদিনীপুর কৃষ্ণেন্দু বিষয়। ধন্যবাদ জানাচ্ছি এজিএসির সমস্ত মেম্বারসদের। থ্যাঙ্কস টু পিকে দা, সঞ্জয় সরকার। আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে বাবু সাউন্ড। ধন্যবাদ বাবু সাউন্ড। এবং এত সুন্দর ডেকোরেশন পুরো মাঠের আপনারা দেখছেন, তার সৌজন্যে দ্য ওয়ান অ্যান্ড অনলি পিকে ডেকোরেটার্স। আমরা ধন্যবাদ জানাই পিকে ডেকোরেটার্সকে। শেষ ওভারের জন্য অমিতকে আনা হয়েছে। এদিকে ব্যাট হাতে সোম সিং, ব্যাটে বলে সম্পর্ক ঘটাতে পারেননি। এই বল থেকেও কোনো রান আসেনি। প্রথম সেমিফাইনাল, প্রথম দল হিসেবে কারা পৌঁছবে এজিএসি কাপের ফাইনালে, চোখ রাখুন আমাদের সঙ্গে। tenniscricket.in ইউটিউব লাইভে চন্দ্রকোনা রোড ফুটবল ময়দান থেকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কাভারেজ সরাসরি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট, টেলিভিশন এবং এলইডি স্ক্রিনে পৌঁছে দিচ্ছে tenniscricket.in। একটা ওয়াইড অতিরিক্ত সূত্রে একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো ওম বেঙ্গল দলের 63, 9 উইকেটের বিনিময়। শেষ ওভারের খেলা চলছে।
তেমন ভালো কানেকশন এখানে হয়নি, রান আউটের একটা সম্ভাবনা। একটা রান আসবে সোমসিং এর ব্যাট থেকে। যে দল চ্যাম্পিয়ন হবে 2 লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, রানার্স দলের জন্য 1.5 লক্ষ টাকা এবং রানার্স ট্রফি। ম্যান অফ দ্য টুর্নামেন্ট বাড়ি ফিরবেন মারুতি অল্টো 800 এ সাওয়ারি হয়ে। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল টিভিএস অ্যাপাচি বাইক। আন্তর্জাতিক মানের টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। রাজেশ বানিয়া ভালো সম্পর্ক ঘটাতে পারেননি, নিচে খেলোয়াড় রয়েছেন তবে ক্যাচ ফসকালেন এখানে। আসলে দুজন খেলোয়াড় খুব কাছাকাছি চলে এসেছিলেন, পরস্পরের মধ্যে কলটা ছিল না, কে ক্যাচটা নেবেন। দিবাকর শেষ মুহূর্তে হাতটা বাড়ালেন, একটা জীবনদান পেলেন এখানে ব্যাটসম্যান রাজেশ বানিয়া। একটা রান আসবে তার ব্যাট থেকে। প্রতি মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে দর্শকদের ছবি তুলে ধরা হচ্ছে, কারণ দর্শকরাই এজিএসি কাপের প্রাণ ভোমরা। আপনাদের প্রত্যেকের গৌরবোজ্জ্বল উপস্থিতি সমৃদ্ধ করবে এজিএসি কাপকে, অক্সিজেন যোগাবে আগামী দিনের পথ চলার জন্য। অমিত রোড এন্ড থেকে পরের বল নিয়ে দৌড় শুরু করছেন। ওভার দি উইকেট, রাইজিং ধরনের ডেলিভারি, গুডল্যান্ড স্পটে পিচ পড়ার পরে বাউন্স ছিল, পরাস্ত হয়েছেন সোমসিং। শেষ ওভারের খেলা চলছে, প্রথম সেমিফাইনাল ম্যাচ এজিএসি কাপ 2022। ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকটি বলের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমাদের কানে পৌঁছে দিচ্ছে অমিত মজুমদার অয়ন্দে। আবারও হাওয়ায় বল, নিচে খেলোয়াড় রয়েছেন, এ যাত্রায় অন্তত রক্ষা পাবেন না। সবকটি উইকেট হারিয়ে ফেললো এখানে ওম বেঙ্গল দল এবং দলগত সংগ্রহ তাদের 65 10 উইকেটে, অর্থাৎ জয়ের জন্য জেভি ব্রাদার্স ডন 11কে করতে হবে 66 রান 7 ওভারে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব মিউজিক বক্সে।
নমস্কার, চন্দ্রকোনা রোড ফুটবল মাঠ থেকে আবার প্রত্যেকে স্বাগত জানাই। আপনারা দেখছেন এজিএসি কাপ 2020-22-এর প্রথম সেমিফাইনাল, এবং প্রথম সেমিফাইনালের সর্বোপরি দর্শকরা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন বিজয় গারওয়ালের চমকপ্রদ বোলিং। কিভাবে বোলিংয়ের বৈচিত্র্য ঘটিয়ে বোলিংয়ের জাদু দেখিয়ে তিনি কিন্তু 6টি উইকেট তুলে নিলেন। আমরা যদি বিজয় গারওয়ালের বোলিংটা দেখি, এবং প্রথম ম্যাচে যিনি 2 ওভারে 7টি রান দিয়েছেন, একটি মেডেন ওভার ছিল এবং 5টি উইকেট দখল করেছিলেন চুয়াডাঙ্গা NCS RR11-এর বিরুদ্ধে। তারপরে কোয়ার্টার ফাইনালেও 2 ওভার বল করেছিলেন, 18 রান দিয়ে 2টি উইকেট পেয়েছিলেন এবং সেমিফাইনালে ইতিহাস তৈরি করলেন। তার জীবনের সেরা বোলিং রেখে গেলেন কিন্তু আজকে চন্দ্রকোনা রোড ফুটবল মাঠে। সর্বোপরি তার বোলিং যদি আমরা দেখি, 6 ওভার বল করেছেন, 2টো মেডেন ওভার, 34 রানের বিনিময়ে 13টি উইকেট পেয়েছেন। আর ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে, তাহলে অল্ট্রো 800 4 হুইলারের চাবি তাহলে কি এবার পাড়ি দেবে দিল্লিতে বিজয় গারওয়ালে। আর তার ঠিক পেছনে রয়েছে কিন্তু মানুষ, আর রিকি রিহানা দলের মানুষ, তিনিও 2টো ম্যাচে 6টি উইকেট দখল করেছেন। আর এদিকে শুরু হচ্ছে প্রথম ওভার। রাজ পাসওয়ান টেনিস ক্রিকেটের এক বলবান ব্যাটসম্যান, টেনিস ক্রিকেটের সব থেকে বেশি সেঞ্চুরি করেছেন রাজ পাসওয়ান গত বছর এবং এবছর, যিনি একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছেন। নিজের জীবনে চিত্তাকর্ষক ব্যাটিং করেছেন, ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন, বিপক্ষ দলের বোলারদের ঘুমটি কেড়ে নিয়েছেন কিন্তু এই রাজ পাসওয়ান। প্রথম বল সোম সিং এর, মুম্বাইয়ের খেলোয়াড় সোম সিং। আর রাজ পাসওয়ান প্রথম রানটি করে নিজের আত্মবিশ্বাসটাকে যেন বাড়িয়ে নিলেন। আর দলের রান ডন 11 জিভি ব্রাদার্সের সংগৃহীত হলো 1। শুরুর সময় রিকোয়ার্ড রান রেট ছিল কিন্তু 9.42। প্রথম যদি আমরা দেখি, প্রথম 3 ওভারে মাত্র 37 রান, 3টি উইকেট হারিয়েছিল কিন্তু ওম বেঙ্গল। পরের 4 ওভারে 28 রান, 7টি উইকেট হারিয়ে সংগৃহীত করেছে 65 সোম সিং। অফ স্টাম্পের ওপরে হালকা হাতে খেললেন এবং তিনিও কিন্তু 1টি রান করে নেন এবং তার ব্যক্তিগত রান 1। দুজন ব্যাটসম্যান কিন্তু একটি করে রান করেছেন, দলের রান 2। রাজ পাসওয়ান, টেনিস ক্রিকেটের প্রচুর ফ্যান রয়েছে, এবার দর্শকদের গগনভেদী, ফ্যানদের গগনভেদী চিৎকার। আর রাজ পাসওয়ানের জন্য সোম সিং, শর্ট বল, লেট কাট করেছেন ডিপ থার্মেন অঞ্চলে, ফিল্ডার ছিলেন, সেখান থেকে ফেরত আসার আগেই 1টি রান। জানেন খুব একটা লক্ষ্যমাত্রা বড় নয় এবং যেখানে বলের বিচার করে খেলছেন, তাড়াহুড়া করছেন না এবং দলের রান 3। রোহিত সিং গত ম্যাচে কিন্তু হিরো ছিলেন, 38 রান, যখন রানের দরকার ছিল চিত্তাকর্ষক ব্যাটিং করে 38 রান করেছিলেন। আবারও থার্মেনের দিকে বলে বলে রান হচ্ছে, একটা পরিকল্পনা রয়েছে কিন্তু দুই ব্যাটসম্যানদের মধ্যে, কারণ এখনো পর্যন্ত 4টি বলে খেলা হয়েছে, 4টি বল থেকে সংগৃহীত হয়েছে 4টি রান। ফিল্ডিং এর অবস্থান যদি আমরা দেখি, ডিপ থার্মেন, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, সুইপার কভার, এক্সট্রা কভার কিন্তু খালি রয়েছে এবং লং অফ। অন্যদিকে লং অন, মিড উইকেট আসছে পরে, সে কথায় দর্শকদের কলকাকলি। এবার জোরের পর বল করেছেন লেগ স্টাম্পের বাইরে, সঙ্গত কারণেই কিন্তু সুদীপ্ত ঘোষ বাহুর প্রসারণ ঘটালেন। অর্থাৎ এই ইনিংসে কিন্তু প্রথম অতিরিক্ত রান, দলের রান 5। 66 রানের লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে রাজ পাসওয়ান। নিজের জীবনের বহু ম্যাচ জিতিয়েছেন। এবার সোম সিং, যথেষ্ট জোর ছিল, যথেষ্ট জোরের পর বল করেছিলেন, বল কিন্তু বাউন্স করেনি এবং যেখান থেকে বল চলে যায় কিন্তু উইকেট রক্ষকের হাতে।
আর এদিকে প্রথম ওভারে খেলা শেষ হলো, প্রথম ওভারের শেষে দলের রান 5 বিনা উইকেটে। 7 ওভারে জিততে হলে যখন দরকার ছিল, কিন্তু 66 আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর মানুষ, চারিদিকে দর্শকদের গগনভেদী চিৎকার, ভেঁপুর আওয়াজ, দর্শকদের কলকাকলি, প্রতিটা মুহূর্ত যেন একটা নতুন মাত্রা পৌঁছে দিচ্ছে কিন্তু এই ক্রিকেট টুর্নামেন্টকে। অবশ্যই টুর্নামেন্টের ऐसे ही और भी वीडियोस के लिए चैनल को सब्सक्राइब करो और बेल आइकन को दबाना बिल्कुल मत भूलना। এবার আমরা দেখতে পাচ্ছি রাজেশ বাড়িয়াকে, যাকে আমরা দেখেছি রাজস্থান রয়্যালসের পক্ষে নেট বোলার হিসেবে কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে, কারণ নেট বোলার হিসেবে ছিলেন কিন্তু এই রাজেশ বাড়িয়া, মুম্বাইয়ের খেলোয়াড়। অফ স্টাম্পের বাইরে ইয়ার্কার করার প্রচেষ্টায় ছিলেন ব্যাটসম্যান, দেখলেন অনেকটা বাইরে রোহিত সিং, তিনি কিন্তু ছেড়ে দিলেন প্রথম বল থেকে ওয়াইড। দলের রান 5 থেকে 6-এ পৌঁছে গেল। আবার রাজেশ বানিয়া এই ওভারের পরের বল, এবার স্লটে এবং নিজের বলেই ক্যাচটি লুপে নিয়েছেন এবং আউট আউট আউট। সরলা মেডিকেল স্টোর্স উইকেটে পেলেন কিন্তু রাজেশ বানিয়া। সঙ্গে সঙ্গে সতীর্থরা কিন্তু দৌড়ে যাচ্ছেন। রাজেশ বানিয়া জানেন রানের পুঁজি যেখানে কম, উইকেট নিতে হবে, উইকেট নেওয়া ছাড়া এই ম্যাচ জেতা কঠিন থেকে কঠিনতর হবে। গুরুত্বপূর্ণ সেমিফাইনাল, যেখানে চ্যাম্পিয়ন হলেই সুদৃশ্য ট্রফি, বিজয়ী ট্রফি, বিশাল ট্রফি, সঙ্গে 2 লক্ষ টাকা, এবং যারা বিজিত হবেন 1,50,000 সঙ্গে বিজিত ট্রফি। আমাদের উত্তম রানা স্মৃতি মঞ্চের সামনে রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি। প্রতিনিয়ত কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে এবং উইকেট পতন হলো। প্রথম উইকেট চাপ দিতে হবে, কারণ ক্রিকেট হচ্ছে স্নায়ুর চাপের খেলা, সাপ লুডোর খেলা। একটি ওভারে কিন্তু খেলার ফল অন্যরকম হতে পারে। একটি পার্টনারশিপে যেমন খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, তেমনি একটি ওভারেও কিন্তু খেলার রং পরিবর্তন হতে পারে। রাজেশ বানিয়া উইকেট পাওয়ার পরে যেন আরও নিজের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে ফেলে। এজিএসি কাপ 2020-22-এর প্রথম সেমিফাইনাল লড়াই, কারা যাবে প্রথম দল হিসাবে ফাইনালে, তারই জল্পনা কল্পনা তুঙ্গে। আর আমাদের ডান দিকে বিশেষ করে গ্যালারিতে প্রতিনিয়ত ভেপুর আওয়াজ, জায়ান্ট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 3 ধরনের জায়গা নেই, মাঠে নয় বাড়ির ছাদেও কিন্তু প্রচুর মানুষ তাকিয়ে রয়েছে 22 গজের দিকে, মহারণের দিকে। এবার রাজ পাসওয়ান প্রস্তুত হচ্ছেন, এদিকে রাজেশ বানিয়া ফুল টস খেলে দিয়েছেন মিড উইকেটের দিকে। ফিল্ডার তৎপর, ব্যাটসম্যান আরো তৎপর একটি রান নেওয়ার জন্য। আর ডন 11 জেবি ব্রাদার্স, যাদের সংগৃহীত রান 1 উইকেটের বিনিময়ে 7। আজকের দিন আমাদের কাছে যেমন ভ্যালেন্টাইন ডে, তেমনি একটি কালো দিন। আজকের দিনে আমরা হারিয়েছিলাম সেই সকল ফৌজিদের, পুলওয়ামায় ঘটে যাওয়া সেই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড, যা আমাদের প্রত্যেক মানুষকে আরো ব্যথিত করে। এবং আজকের দিনেও আমরা হারিয়েছিলাম রাজগুরু ভগৎ সিং সুখদেবকে। ইংরেজরা ফাঁসি দিয়েছিল আজকের দিনেই, তাই তো আমরা অনেকেই ভ্যালেন্টাইন ডে কিন্তু আমরা পালন করি না। ইংরেজরা রাজগুরু ভগৎ সিং সুখদেবকে কিন্তু ফাঁসিতে চড়িয়েছিলেন, তাই আজকের দিনটা আমাদের কাছে যেমন আনন্দের দিন, তেমনিও কালো দিন, দুঃখের দিন। পরের বলটি যেখানে একটি রান হয়েছে, রাজেশ বাড়িয়া
পরের বল আবারও কিন্তু ডট। দর্শক প্রতিনিয়ত কিন্তু কলকাকলিতে মুখরিত করছে, পাখির কলতানে যেন আমাদের সকালের ঘুম ভাঙে, আর দর্শকদের কলকাকলিতে একেবারে মুখরিত হচ্ছে আমাদের এই চন্দ্রকোনা রোডের ফুটবল মাঠ। আর এদিকে রাজেশ দৌড় শুরু করেছেন, এবার স্লটে এবং সঙ্গে সঙ্গে রাজ পাসওয়ান কিন্তু পাঠিয়ে দিয়েছেন মাঠের বাইরে। সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি। সরলা মেডিকেল স্টোর্স ওভার বাউন্ডারি। আস্তে আস্তে যেন খোলস ছেড়ে বেরোচ্ছে রাজ পাসওয়ান। এই টুর্নামেন্টে তিনি যেন নিজেকে জাহির করতে চাইছেন, বহু শতরানের মালিক, বহু অর্ধশতরানের মালিক। 37 বলে 148 তার ক্রিকেট ক্যারিয়ারের সব থেকে দ্রুত রান মোহনপুর ইউনাইটেড কাপে। আমরা দেখতে পাচ্ছি মাঠের পাশেই কিছু একটা ঘটনা ঘটেছে, খেলার সাময়িক বন্ধ। কর্মকর্তারা অন্তত পরিদর্শনে গেছেন কি ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাউন্ডারির সম্ভবত একটা পাইপ হয়তো ফেটে গেছে, জল হয়তো বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এসি অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তারা সঞ্জয় সরকার এবং প্রত্যেকেই দৌড়ে গেছেন পরিদর্শনের জন্য। এবং দর্শকরা আমরা ধন্যবাদ জানাবো যারা আমাদের কিন্তু অ্যালার্ট করে দিয়েছেন, কারণ যেভাবে হয়তো জল বেরোচ্ছে, জল বেরোলে হয়তো সেখানে জলটা হয়তো মাটির ভিতরে ঢুকতে পারে। ঠিক আছে, ম্যাচ শুরু করুন, ম্যাচ শুরু করুন, ম্যাচ শুরু করুন, ম্যাচ শুরু করুন, তাড়াতাড়ি করুন ম্যাচ। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো এই টুর্নামেন্টের এত সুন্দর সুমধুর সাউন্ড দিয়ে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন বাবু সাউন্ড, সুদৃশ্য মঞ্চ, সুসজ্জিত মঞ্চ, পিকে ডেকোরেটরস, আমরা তাকেও ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো প্রদ্যুৎ মাসন্ত, উৎপল সিং, গণেশ মজুমদার, অমর মাদ্রাজি এবং অশোক প্রামাণিককে, প্রতিনিয়ত যারা রান্নাঘরে থেকে পরিবেশন করেছেন। এত মানুষের কলকাকলির শব্দ যেন পৌঁছে যাচ্ছে দেশ বিদেশে। রাজ পাসওয়ান ফুল টস এবং পাওয়ারফুল শট, আর একজন দর্শকের হাতে, ফিল্ডার যেন হয়ে গেলেন দর্শক, এবং তার হাতে গিয়ে জমা পড়লো শেষ বল থেকে কিন্তু দুরন্ত একটি ওভার বাউন্ডারি, ফুল টস বল থেকে। সরলা মেডিকেল স্টোর্স ওভার শেষের সংকেতটিও জানিয়ে দিলেন কিন্তু আম্পায়ার দ্বিতীয় ওভারের শেষে। জেবিএ ব্রাদার্স ডন 11 সংগ্রহ করলেন দ্বিতীয় ওভারের শেষে 20, আর 5 ওভারে খেলা বাকি। 5 ওভারে জিততে হলে করতে হবে কিন্তু আরো 46 রান, অর্থাৎ 30 বলে 46 রানের দরকার। রাজ পাসওয়ান যিনি দুটি ওভার বাউন্ডারি মেরেছেন, 15 রানে অপরাজিত রয়েছেন। রোহিত সিং যিনি আউট হয়েছেন 2টি রান করে, এবং মুকেশ চৌধুরী যিনি 1টি রান করেছেন। আর নতুন ওভার শুরু হবে। সোম সিং 5 রান দিয়ে কোনো উইকেট পাননি, রাজেশ বানিয়া 15 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। নতুন ওভার শুরু হবে। আর আমরা দেখতে পাচ্ছি বল হাতে এদিকে মুম্বাইয়ের আরেক বোলার, দ্বিতীয় বোলার হিসেবে তিনি প্রস্তুত হচ্ছেন ফিরোজ শেখ। আর এদিকে বোলিং এর পরিবর্তন, আর এদিকে মাইক্রোফোনের পরিবর্তন, আমার জায়গায় অভিষেক। थैंक यू रविदा। और एक बार फिर से आप तमाम दर्शक और
व्यूअर्स का मैं अभिषेक सानू बहुत तहे दिल से स्वागत, अभिवादन और इस्तकबाल करता हूं। एक बड़ा दिन सेमीफाइनल की तरफ ये बढ़ चला है मुकाबला एसीएसी कप 2022। यहां से क्या कुछ होगा, ये सब कुछ भविष्य के गर्भ में छुपा हुआ है। फिलहाल जेवीए ब्रदर्स की टीम यहां पर हावी होती हुई दिखाई दे रही है। जब तक राज पासवान रहेंगे खौफ रहेगा, लेकिन इस बार घुटना टेका था, बैठे क्रीज पर और फेंका गेंद को बाउंड्री लाइन के बाहर 6 के लिए। यहां पे मुकेश चौधरी के बल्ले से निकलता हुआ मिड विकेट के ऊपर से बहुत बेहतरीन छक्का। नए गेंदबाज के रूप में यहां पर फिरोज शेख आए थे, लेकिन उसका स्वागत किया है मुकेश चौधरी ने। इस तरीके का क्रिकेट आज आपको देखने मिलेगा। मैदान पर लगभग 20 से 25 हजार की संख्या में दर्शक, तो व्यूअर्स हमारे बीच तकरीबन 5 से 10 हजार के बीच पहुंचने वाले हैं। 5000 से ऊपर व्यूअर्स हमारे बीच अभी tenniscricket.in के यूट्यूब और फेसबुक पेज पर आप सब देख रहे हैं। अभी हमारे साथ जुड़े हुए लगभग 5000 लोग लाइव स्ट्रीमिंग में, आप सबका बहुत तहे दिल से स्वागत। और कल के मुकाबले को तकरीबन 1.5 से 2 लाख लोगों ने देखा था, लेकिन इस बार यहां पर फिर से उड़ने दीजिए आज गेंद को। एक और गेंद गई स्टैंड्स में 6 के लिए। आधे दर्जन रन और जुड़ेंगे टीम के खाते में, और इस छक्के के बाद स्कोर जा पहुंचा है कुल मिलाकर 32, लॉस ऑफ 1 विकेट। रोहित आउट हो गए थे, उसके बाद मुकेश आए थे बल्लेबाजी के लिए। ये लीजिए, इस बार गेंद दूर कितनी, ओह माय गुडनेस, इनटू द फेंस, इट्स अ ह्यूज 6। कमाल का यहां पे बल्लेबाजी, अपने कला का प्रदर्शन करते हुए मुकेश। पहले आपने गेंदबाजी में विजय गढ़वाली को देखा, और अब मुकेश यहां पर आक्रामक तेवर के साथ पेश आते हुए। बहुत कुछ तूफान बाकी है इस मुकाबले में, बहुत कुछ जान बाकी है। अब कहां पे रखेंगे फिरोज भाई, किस डिलीवरी के साथ आएंगे, ये देखना दिलचस्प रहेगा। आगे रखते हैं लेंथ को या खींचते हैं? जी नहीं, यहां पे गुड लेंथ स्पॉट पर टप्पा खाई, वहां से सीधे पहुंची मुकेश के पास, और अंपायर पर एक जोरदार अपील विकेट कीपर और गेंदबाज के द्वारा। और यहां पर देखना होगा, जी हां बिल्कुल रिव्यू ले लिया है इसी के साथ। और अब थर्ड अंपायर को जब रेफर किया गया है, तो उनकी तरफ से अब डिसीजन आना बाकी कि क्या कुछ होगा इस रिप्ले में। एजीएसी कप 2022, जिसका कि शानदार आगाज परसों के मुकाबले में आपने देखा था, और पहुंची है आज ये अपने अंजाम तक। और थर्ड अंपायर का डिसीजन नॉट आउट का, इसी के साथ यहां पर अपील तो जोरदार थी, लेकिन बल्लेबाज वहां पर अडिग थे कि डिसीजन हमारे ही हक में तब्दील होगा। अब यहां से कैसी बल्लेबाजी होती है, आक्रामक तेवर के साथ मुकेश तैयार हो रहे हैं। दर्शक चारों तरफ से उनको चीयर्स करते हुए, क्या होगा इस गेंद पर, कैसे खेलेंगे मुकेश, ये देखना दिलचस्प। गेंदबाज तैयार, ये लीजिए, यहां पर नीची रहती हुई गेंद टप्पा खाई, वहां से विकेट से भी नीची होती हुई चली गई सीधे बाउंड्री लाइन की तरफ। वहां पे फील्डर मौजूद। फिलहाल फिरोज के ओवर में लगातार 3 छक्के आपने देखे मुकेश के बल्ले से। क्या इस ओवर में एक और छक्के के लिए जाएंगे? और इसी के साथ ओवर की भी यहां पे समाप्ति होती हुई। ओवर नंबर 3 कंप्लीट होता हुआ। तो 3 ओवर के बाद अब स्कोर पर एक नजर डालें
38, लॉस ऑफ 1 विकेट। राज पासवान, ये नाम तो आपको याद ही होगा। बांकड़ा सुंदरवन क्रिकेट में इन्होंने पहले ही ओवर में फाइनल मुकाबले में 6 गेंदों पर 6 छक्के लगाए थे। कुछ उसी आक्रामक तेवर की उम्मीद कर रहे होंगे यहां पे दर्शक। कितने छक्के आज के मुकाबले में लगाएंगे, यह सब कुछ देखना दिलचस्प रहेगा। फिलहाल ये 7 ओवर का निर्धारित क्रिकेट मुकाबला, पहला सेमीफाइनल। जेवीए ब्रदर्स के कप्तान मुकेश ने टॉस जीतकर पहले चुनी थी यहां पे गेंदबाजी, और जवाब में अब बल्लेबाजी करने के लिए आए हैं। इस लक्ष्य को कैसे भेद पाते हैं, राज पासवान सामने खड़े हैं। चलिए, इस गेंद को बहुत लंबा ऊंचा, इस बार गेंद को चंद्रकोना टाउन से, चंद्रकोना रोड से सीधे भेजा है ईडन गार्डन कोलकाता की तरफ 6 के लिए। और इसी के साथ यहां पर राज पासवान के जो आक्रामक तेवर आप सब देखना चाह रहे थे, शॉट ऑफ लेंथ का प्रयास था। और आप जानते हैं ये कितना बेहतरीन पुल और हुक शॉट लगाते हैं, तो आप बच के रहिएगा थोड़ा। ये बल्लेबाज बहुत आक्रामक है, बहुत आक्रामक तेवर अभी इनका नजर आने वाला है। रुख उसी तरीके का तैयार होते हुए। चलिए, ऊपर की तरफ देख लीजिए, दिखेगा आपको आसमान, और नीचे खड़ा है राज पासवान। Another 6. It's a huge. और इस छक्के के साथ टीम का हाफ सेंचुरी पूरा होता हुआ राज पासवान ने अपने राज यहां पर खोल दिए हैं मैदान पर। आखिर इनका राज क्या था बल्लेबाजी का, यह सब कुछ प्रस्तुत किया है इस मुकाबले में, इस प्रतियोगिता में। राज पासवान फिर से तैयार होते हुए। चलिए, यहां पर गेंदबाज के हालात बदले, ख्यालात बदले, और यहां पे कैच बहुत ही बेहतरीन, लेकिन कन्वर्ट क्या कर पाएंगे अपने हक में। लेकिन यहां पर बहुत बढ़िया एफर्ट, कैच भले ही नहीं कर पाए, लेकिन एफर्ट की दाद देनी पड़ेगी फील्डर के द्वारा। मुकेश क्या उसी तरीके के आक्रामक तेवर के साथ नजर आएंगे, यह देखना दिलचस्प रहेगा इस ओवर में। तो यहां से जीत के लिए अब 15 रन की जरूरत है। 15 रन रिक्वायरिंग 21 बॉल्स। क्या इसी ओवर में फिनिश करना चाहेंगे? चलिए, यहां पे थोड़ा सा दूर रखा शरीर से, और आपने देखा कि सीधे मुकेश से होती हुई चली गई विकेट कीपर के पास। इस तरीके से इस मुकाबले में जो आप सबने उफान देखा इन बल्लेबाजों का, लेकिन दाद देनी होगी विजय गढ़वाली की। आज उनके बदौलत यह सब कुछ संभव हो पाया। यह शॉट कमाल का है, यह शॉट सीधे जाएगी दर्शक के पास और लपकेंगे कैच। दर्शक होंगे वहां पे फील्डर के रूप में। इस तरीके से आज उड़ने दीजिए जीएससी कप में गेंद को। क्या बात है, मुकेश चौधरी यहां पर इस बल्लेबाज का नाम है। 9 रन चाहिए जीत के लिए। यहां से हौसले अब बुलंद नजर आएंगे। इसी के साथ अब यहां पे मुकेश तैयार होते हुए। चलिए, यहां पे घुटना टेका था, लेकिन गेंद दूरी नहीं मापी, और इसी के साथ यहां पर कैच भी छूटा। फॉलो थ्रो में खुद थे गेंदबाज और उन्होंने टपकाया। इसी के साथ यहां पर एक बेहतरीन क्रिकेट टूर्नामेंट
जो दिल का होता है खूबसूरत, खुदा ने ऐसे लोग बड़े ही कम बनाए हैं, लेकिन जितने भी बनाए हैं वो आज इस AGAC कप 2022 में आए हैं। बहुत स्वागत आप सबका। हमारे साथ जितने भी व्यूअर्स जुड़े हुए हैं, तकरीबन 2 दिनों में 4 से 5 लाख व्यूअर्स सिर्फ YouTube चैनल पर हमारे साथ जुड़े, तकरीबन 2 से 3 लाख लोग फेसबुक पेज पर जुड़े और तकरीबन 1 लाख दर्शक अभी तक मैदान पर पहुंच चुके हैं पिछले 3 दिनों में। क्या इस मुकाबले में आने वाले ओवर में राज पासवान फिनिश करेंगे? इस ओवर में 9 रन की जरूरत यहां से जीत के लिए। पहली गेंद गएगी दर्शक के पास। करवा दीजिए इस गेंद को क्वारंटाइन, क्योंकि मिलने वाली है अब नई गेंद। इस गेंद को सीधे भेजा है, डिपॉजिट किया है स्टैंड्स में दर्शकों के पास। 3 रन चाहिए पहले सेमीफाइनल में जीत दर्ज करने के लिए JVA ब्रदर्स को। हालात बदले, जज्बात बदले, इस टीम ने तो ख्यालात ही बदले। और इसी के साथ सिंगल के साथ बुलाया मुकेश चौधरी को, कहा आप ही फिनिश कीजिए। तो क्या मुकेश चौधरी को जीवनदान मिला था, उसका फायदा एक फिनिशर के रूप में उठाएंगे? ये सब कुछ हम देखेंगे। ताकत झोंकते हुए यहां पे मुकेश तैयार होते हुए, एक तरफ राज पासवान नजर आए, दूसरी तरफ मुकेश की आक्रामक तेवर को आपने देखा। चलिए चलिए चलिए, गेंद को बाउंड्री लाइन के बाहर से मंगवाइए, 6 के लिए जाएगी। इसी के साथ इस टूर्नामेंट की पहली फाइनलिस्ट हो चुकी है JVA ब्रदर्स। ठोकिए ताली, शाबाशी दीजिए। विजेता की अगुवाई में इस टीम ने जो पौध तैयार करा था, मुकेश चौधरी, राज पासवान, आकाश तारेकर, योगेश पेनकर, लेकिन दाद देनी होगी विजय गढ़वाली। इन सब ने मिलकर इस टूर्नामेंट को सजाया। तो पहला फाइनलिस्ट आपको मिल चुका है इस टूर्नामेंट में JVA ब्रदर्स के रूप में। चलेंगे आपके साथ। 2022 AGAC কাপের চূড়ান্ত পর্যায়ের প্রথম ফাইনালিস্ট হিসেবে প্রবেশ করলেন JVA ব্রাদার্স ডন 11। লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন দল, লাস্ট ইয়ারের রানার্স দলকে হারিয়ে 2022 AGAC কাপের ফাইনালে প্রবেশ করলো JVA ব্রাদার্স ডন 11।